স্টিগমা এই শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? আমরা অনেক সময় দেখেছি ডেটা, এটা কিন্তু প্লুরাল ছিল। এই জায়গা থেকে বা ক্রাইটেরিয়া, এটাও কিন্তু আমাদের প্লুরাল, এগুলো ল্যাটিন শব্দ। স্টিগমাও একটা ল্যাটিন শব্দ। এখন মজার বিষয় হলো এই স্টিগমা শব্দটা দেখে আমরা অনেকে ডেটা বা ক্রাইটেরিয়ার মতো এটাকেও প্লুরাল ধরে ফেলি, কিন্তু এইটা কিন্তু একটা সিঙ্গুলার ওয়ার্ড। এই সিঙ্গুলার নাউনটা প্লুরাল ফর্মটা কিন্তু একেবারেই ভিন্ন, যেটা হলো স্টিগমাটা। এই যে টি এ বাড়তি করে আমাদেরকে কি করতে হয়, এখানে যোগ করতে হয়। তার মানে ইংরেজিতে এমন কিছু ল্যাটিন এবং গ্রিক থেকে আসা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোর শেষে যদি এ থাকে তাহলে তার প্লুরাল করার জন্য টি এ যোগ করতে হয়। এরপরে এই জায়গাটায় আমরা বেশ কিছু শব্দ কিন্তু পরীক্ষায় আমাদের আসে, যেগুলো আমরা ভুল করে থাকি। তাহলে চলুন আমরা একটু দেখে আসি সেই রকমের শব্দগুলো, যেই শব্দগুলো আমাদের এ থাকার পরেও সেখান থেকে প্লুরাল করার জন্য টি এ যোগ করতে হয়। আচ্ছা, প্রথমে আমরা যে শব্দটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হলো অ্যানাথেমা। এই অ্যানাথেমা এটার একটা প্লুরাল ফর্ম হতে পারে আমাদের অ্যানাথেমাটা। আচ্ছা, এরপরে হলো কোমা। আমরা বলি না কোমায় চলে গেছে, এই কোমা একটা কি আনকনশাস একটা অবস্থা, তাই না? এই অবস্থাটাকে এটা সিঙ্গুলার, এটা প্লুরাল হলো আমাদের কোমাটা। আচ্ছা, এরপর আছে ডগমা। এটা কিন্তু খুবই প্রচলিত একটা শব্দ, বিলিফ বা বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। সাধারণত এই ডোগমাটাকে বা অন্ধবিশ্বাস বলা হয়। ডোগমা এটা কিন্তু সিঙ্গুলার, তাহলে এটা প্লুরাল কি? এটা প্লুরাল হলো ডোগমাটা। ড্রামা, নাটক, আমরা জানি এটা প্লুরাল হলো ড্রামাটা। তবে আধুনিক যুগে কিন্তু এস যুক্ত করে এগুলোকে প্লুরাল করা হয়। একটা বিষয় দেখবেন, এখানকার অধিকাংশ শব্দে এস যুক্ত করেও প্লুরাল করা যায়, কিন্তু পরীক্ষার হলে কোনটা আসবে? পরীক্ষার হলে আপনি দেখবেন অপশনে থাকবে এই জায়গাগুলো। তার মানে আমাদেরকে এই যে রেয়ার ব্যবহারটা, এই ব্যবহারটাই আমাদেরকে শিখতে হবে। আচ্ছা, এরপর আছে হলো এনেমা। তাহলে এটা কি হবে? এনেমাটা। এরপর আছে লিমা, লিমাটা। এগুলো সব কিন্তু ল্যাটিন বা গ্রিক শব্দ থেকে আসা। স্কিমা, আমরা বলি না পরিকল্পনা করে কোনো কিছু করা, ওই প্ল্যান, এটাই হলো স্কিমা। স্কিমা থেকে তাহলে প্লুরাল কি হবে? স্কিমাটা। এরপরে আছে স্টিগমা, যেটা আমরা একটু আগে শুরুতে বলেছিলাম। স্টিগমা, স্টিগমা মানে কি? স্টিগমা মানে হলো খোঁটা অথবা কোনো চিহ্ন, সেটা ভালো বা খারাপও হতে পারে। এই স্টিগমা থেকে প্লুরাল কি হয়? স্টিগমাটা। এবং সবার শেষে আছে হলো ট্রমা। আমরা বলি না একটা মানসিক একটা বাজে অবস্থা, তাই না? ট্রমা মধ্য দিয়ে যাচ্ছে। এই ট্রমা, এটার প্লুরাল কিন্তু ট্রমাটা। দেখেন কতগুলো এখানে সুন্দর সুন্দর শব্দ আছে যেগুলো আমরা ব্যবহার করি, কিন্তু তার প্লুরাল ফর্মটা কিন্তু আমরা জানতাম না। স্পেশালি এই যে কোমা, ডোগমা, তারপর ড্রামা, তারপর স্টিগমা, ট্রমা, এই শব্দগুলো ব্যবহার করি, কিন্তু তার প্লুরাল কিন্তু ট্রমাটা। তার মানে এই শব্দগুলোর শেষে এম এ, দেখেন সবার শেষে কি আছে? এম এ। তার মানে এম এ যদি থাকে এইটা হবে আমাদের সিঙ্গুলার, আর তার প্লুরাল করতে হবে হলো এম এ টি এ দিয়ে। অর্থাৎ এম এ থাকলে শব্দটা হবে সিঙ্গুলার এবং তার প্লুরাল হবে মাটা বা এম এ টি এ। আশা করি এরপর থেকে আর এই ধরনের কোনো ভুল হবে না। সেই পর্যন্ত পরবর্তী আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।